আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পাস্তা তৈরি করে দেখাবো, হোয়াইট সস পাস্তা। আপনাদের সুবিধার জন্য আমি পুরো রান্নাটিকে 3টি ভাগে ভাগ করেছি। চলুন শুরু করা যাক। পাস্তা রান্নার জন্য আমি 2 কাপ পরিমাণ পেনি পাস্তা নিয়ে নিয়েছি। প্রায় 6 কাপ পানি দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে বলক চলে এলো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার বলক তোলা পানিতে পাস্তাগুলো দিয়ে দিলাম এবং প্রায় 8 থেকে 10 মিনিট ধরে আমি পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা হাতে নিয়েই বুঝতে পারবেন পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, যখন দেখবেন কোনো ভিতরে সাদা অংশ নেই, তখন বুঝতে হবে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলোকে কখনোই খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি পাস্তাগুলো ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। এতে করে পাস্তাগুলো গরম ভাপে থেকে আর বেশি সিদ্ধ হয়ে যাবে না এবং একটার গায়ে আরেকটা লেগে যাবে না। পাস্তাগুলো যখন ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয়ে গেল, এগুলোকে আমি একটা বাটিতে ছড়িয়ে নিচ্ছি। পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি হোয়াইট সস তৈরিতে চলে যাচ্ছি। হোয়াইট সস তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যেই গলে গেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা আর বাটারটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। খুব ভালোভাবে যখন মিশে গেল, ময়দার র ফ্লেভারটা যখন দূর হয়ে গেল, সেই মুহূর্তে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ ইউজ করব। প্রথমে 1 কাপ দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে করে লাম্পস বা দলার সৃষ্টি হবে না। যখন ভালোভাবে মিশে গেল, এরপরে আমি আরো 1 কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ দুধ দেওয়া হয়ে গেছে। চুলার আঁচ লো অবস্থায় আছে। এবার আমি এতে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ গুঁড়ো করে নেওয়া। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 1 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে চুলার জাল বন্ধ করে দিয়েছি। আমার হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এবার আমি ফাইনাল স্টেপে চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অলিভ অয়েল বা বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুন। রসুনটাকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা যখন 1 মিনিটের মতো ভাজা হয়ে গেল, এবার আমি এতে কিছু সবজি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে গাজর, 2 রকমের ক্যাপসিকাম এবং স্প্রিং অনিয়ন রেখেছি। স্প্রিং অনিয়নটা আমি পরে ব্যবহার করব। এখন আমি গাজর আর ক্যাপসিকাম গুলো দিয়ে নেড়ে চেড়ে জাস্ট একটু মিশিয়ে নেব। গাজর, ক্যাপসিকাম এই সবজিগুলো কচকচে খেতেই ভালো লাগে, পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে এবার আমি এতে যেই হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এই মুহূর্তে আমার চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে। জাস্ট একটু বলক চলে এলেই আমি এবার যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাস্তাগুলো খুব সুন্দর ঝরঝরে অবস্থায় আছে। পাস্তা দিয়ে আর বেশি সময় এগুলোকে রান্না করা যাবে না। জাস্ট 2 মিনিট এগুলো রান্না করে নিলেই কিন্তু আমার পাস্তা একেবারে তৈরি। এবার আমি আরো কিছু উপকরণ এতে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগানো। অরিগানো হচ্ছে ইটালিয়ান হার্ব। যে কোনো সুপার শপে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো মোজারেলা চিজ। চিজটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। আর এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন, যেহেতু আমরা পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এবং হোয়াইট সসেও লবণ আছে। লবণটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। বাস, চুলার জাল বন্ধ করে দিয়েছি। আমার পাস্তা একেবারে তৈরি। আমি এটাকে এখন সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার ক্রিমি ডিলিশিয়াস ইয়াম্মি পাস্তা একেবারে তৈরি। আপনারা অবশ্যই এটাকে গরম গরম সার্ভ করবেন। পাস্তা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর রিয়েল টেস্টটা পাওয়া যায় না। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।
সবাই অনেক ভালো থাকবেন। রেসিপি ফলো করে পাস্তা তৈরি করবেন, আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।